নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি দিশা। আমাদের সকল দর্শক বন্ধুকে ভিশন প্লাস নিউজের পক্ষ থেকে স্বাধীনতার শুভেচ্ছা। এবার আসা যাক মূল খবরে। কালীগঞ্জের উপনির্বাচনে ফল প্রকাশের দিন ছোট্ট তামান্নার মৃত্যুর ঘটনা আমাদের কারোরই অজানা নয়। দেখতে পাওয়া গেছে তার মৃত্যুর পর থেকে বারংবার তার মৃত্যুর বিচার চেয়ে সরব হয়েছেন তামান্নার মা। ঠিক এইবারও একই চিত্র ফুটে উঠল। দেখতে পাওয়া যাচ্ছে স্বাধীনতা দিবসে ঠিক আগের রাতে অর্থাৎ 14ই আগস্ট রাত দখলের রাতে আবার সরব হয়েছে তামান্নার মা তার ছোট্ট তামান্নার বিচার চেয়ে। তিনি বারংবার বলছেন তার মেয়ের যখন বিচার হচ্ছেই না তখন তার বেঁচে থেকে কি লাভ, তার মেয়ের বিচার চাই। বারংবার তিনি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে কিংবা প্রশাসনের কাছে অনুরোধ করে যে তার মেয়ের যাতে বিচার হয়, তার মেয়ের মৃত্যুর যাতে বিচার হয়। এভাবেই কিন্তু আমরা বারংবার দেখতে পেয়েছি একজন সন্তানহারা মায়ের কাকুতির ছবি আবার ফুটে উঠেছে সংবাদ মাধ্যমের সামনে। এছাড়াও তিনি বলছেন প্রশাসনের নানা গলদ বা দুর্বলতার কথা। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বারংবার তিনি প্রশাসনকে দোষেছেন তার মেয়ের এই মৃত্যুর জন্য। এছাড়াও তার মা কি বলছে সংবাদ মাধ্যমের সামনে শোনা। কি করব, মেয়েকে তো আমি নিয়ে নিয়েছে, মেয়েকে নিয়ে নিয়েছে তো আমি কি করবো? আমাকে বিচার দিতে হবে, মেয়েকে ফিরিয়ে দিতে হবে, না হলে বিচার দিতে হবে। মেয়েকে ফিরিয়ে দেবেন না তাহলে বিচারটুকু তো দিতে পারবেন। উনি বিচারটুকু যদি না দেন তাহলে আমি কি নিয়ে থাকবো? আমি দুনিয়াতে থাকবো কেন? তখন হয়তো ওনার গুন্ডাদের হাতে মরার আগে আমি নিজেই মরে যাবো। হয়তো আমি যখন আমি বিচার পাবো না, হয়তো আমি আরো পথের পথে হয়ে যাবো। তখন হয়তো গুন্ডারা কোথায় আমাকে মেরে দেবে তার থেকে আমি নিজেই আমি আত্মহত্যা করবো যখন আমার মেয়ের বিচার আমি পাবো না। কেন উনি আমাকে বাধ্য করেছেন, উনি সিদ্ধান্ত নিতে আমাকে বাধ্য করেছেন। যখনই আমার মেয়েকে মেরে দিয়েছেন তখন তো জানতেন, ওনার গুন্ডারা তো জানতেন যে 15 বছর ধরে তামান্না 15 বছর পরে তামান্না হচ্ছে দুনিয়ার সব। ওর মা ওর কাছে ওই তামান্না ছাড়া দুনিয়াতে আর কিছু নেই। তো তাকে যখন নিয়ে নিয়েছে তখন তখন নিয়ে নেওয়ার পরেও তো বিচারটুকু দিতে হবে। বিচারটুকু যদি না দেন তাহলে আমার কি দরকার? দুনিয়াতে আমি থাকবো কেন? বিচার জন্য ওই স্বাধীন দেশের যে কোনো স্বাধীনতা নেই সেই দুনিয়াতে তো থাকার কোনো মানে নেই। বিচার না দিলে আমি নিজে আত্মহত্যা করবো, নিজে আমি সুসাইড করবো। অভয়ের মা এখনো বিচার পাইনি, এখনো বিচার হবে না। আরেকটি কথা হয়ে গেছে, আমি অভয়ের মা বাবাকে বলবো যে আপনারাও 1 বছর হচ্ছে বিচার পাননি। তো আমি তামান্নার জন্য জানি না বিচার পাবো কি পাবো না জানি না, সে উপরবেলায় জানি। আর মমতা দি ভাবছেন যে বিচার দেবেন না, বিচার দিলে হয়তো ক্রিমিনাল গারদে ঢুকে যাবে, গারদে চলে গেলে হয়তো মমতা দির আসল নড়বড় হয়ে যাবে। ওই জন্য মমতা বিচার দেবেন না। অভয়ের মা বাবাকে আমি বলবো পিছিয়ে না থেকে আপনারা আবার আসুন, রাস্তায় আসুন। আপনারা আন্দোলন ছাড়বেন না, যতদিন আপনাদের নিঃশ্বাস থাকবে ততদিন আপনারা মেয়ের বিচারের জন্য লড়াই করেই যাবেন, লড়াই চালিয়ে যাবেন। হ্যাঁ, আমি সিবিআই তদন্ত চাইবো। আমি 7 দিন হয়ে যাবে, তারপরে 7 দিন হয়ে গেলে দেখবো আর হচ্ছে না, তখন আমি সিবিআই তদন্ত চাইবো। তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি, যদি বিচার পেতাম তাহলে হয়তো ঘুরতাম না। আজও ক্ষমতাকে বিচার দিচ্ছে না। ওনার আসলে এখন বসে আছে, তামান্নার মাকে রাস্তায় নামিয়ে দিয়েছে তামান্নাকে কেড়ে নিয়ে। তবু আমি অভয়ের মঞ্চে সেদিন এসেছিলাম, আজ এসেছি। সম্পূর্ণ গ্রামের মেয়েকে এখানে নিয়ে আসা সবকিছু মমতার জন্য। মমতা আজ আমাকে এত দূরে নিয়ে এসেছে। মমতাকে একদিন আমি সম্মান করতাম, আমি মমতাকে সম্মান করতাম, বলতাম যে মেয়ে হবে তো এমন হবে প্রতিবাদী। সে জানতাম না তখন যে ওই মমতাই আমার তামান্নাকে কেড়ে নেবে, আমার কোল খালি করে দেবে। তো আমাকে আজ পথে নেমিয়েছে, মমতা বিচার দিচ্ছে না। আমার মেয়ে 2 মাস হতে চলছে, এখন পর্যন্ত বাইরে আছে, মেয়ের খুনিরা বাইরে আছে।